হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন কাহিনী। তো বহুত দিন পর আমি আবার ব্লগ দিচ্ছি। তো এখন থেকে ভাবছি কন্টিনিউ করার চেষ্টা করবো, জানি না কতটা কী করতে পারবো। শরীর একটুও ভালো নেই, তো যেদিন যেদিন পারবো শ্যুট করতে সেদিন সেদিন চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও দেওয়ার, আপলোড করার আগের মতো। তো আজকের থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে মামুনি বাড়িতে নেই, আর মামুনি বাড়িতে নেই যেহেতু সেই জন্য মোটামুটি আমাকে অনেক কাজই করতে হবে, বিশেষ করে রান্নাটা করতে হবে। এখন আপাতত সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, সেইগুলো ভিডিও ক্লিপ নিইনি। আর সকালে ব্রেকফাস্টে ডিম টোস্ট খেয়েছিলাম। তো এখন বাজে ওই 12টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। চলো কী করে না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে একটু মা আসবে, জেঠিমাও আসবে। অ্যাকচুয়ালি মা জেঠিমা আর মামুনি একটা জায়গায় বেরিয়েছে, তো ওনারা আস্তে আস্তে মোটামুটি আমার হয়তো রান্না হয়ে যাবে। জানি না কতটা কী করে উঠতে পারবো, শরীরটা একটুও ভালো নেই। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। প্রথমে সিঁদুরটা পরে নিই, সবাই স্নান করে এসেছে, সিঁদুর পরা হয়নি, সিঁদুরটা পরে নিই। একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। রেগুলারই স্নান করে উঠে এটা আমি করি, আর সূর্য প্রণাম করি, তো সেটাই করে নিচ্ছিলাম আর কি। তারপর যেহেতু স্নান করে উঠেছি, আর স্নান করে উঠেই জল খেতে নেই, আর আমার খুব জল খেতে ইচ্ছা হচ্ছিল, তো সেই জন্য একটু প্রসাদ খেয়ে নিলাম ঠাকুরের একটা। তো তারপরে জল খেয়ে নেব, নিয়ে তারপর রান্নার সমস্ত কাজগুলো স্টার্ট করব। তো দেখতে থাকো। এটা আমার বোতল যেহেতু, আর এর মধ্যে 2 লিটার জল ধরে, তো আমি রেগুলার চেষ্টা করি 2 থেকে 3 লিটার জল খাওয়ার। তো সেই জন্য ওটা আমি রেগুলারই মর্নিংয়ের দিকে ভরে নিই। তো আজকে আমার ভরা হয়নি জলটা, তো সেই জন্য এখন আমি ওটা করে নিচ্ছি। তো তারপরে রান্নার কাজ স্টার্ট করেছি। প্রথমে আলুটা কেটে নিচ্ছি। এখনও পর্যন্ত ভেবে উঠতে পারিনি যে কী রান্না করব। আর সকালবেলা মামুনিকে জিজ্ঞাসাও করেছিলাম, তো মামুনিও কিছু বলেনি, বলেছিল তোমার যেটা মনে হয় করো। তো সেই জন্য আমি ওই আলুটা প্রথমে কেটে নিচ্ছিলাম, যে উচ্ছে দিয়ে একটা, আলু দিয়ে একটা তরকারি মতো করব। আর তারপর এঁচড় দিয়েছিল মা, তো আমার বাড়ি থেকে মা এঁচড় এনেছিল, তো সেটা দিয়ে একটু চিংড়ি মাছ ছিল, সেটা দিয়েই করব। তো সেটাই একটু ভেবে রেখেছিলাম, তো তাই জন্যই তাড়াতাড়িগুলো করে নিচ্ছি। কারণ যত আমি লেট করব, একা যেহেতু করছি, অনেকটাই লেট হয়ে যাবে, তো সেই জন্য যতটা সম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি করে নেওয়ার। আমি প্রায় 6 থেকে 7 মাস পর ভিডিও দিচ্ছি হয়তো, তো এখন থেকে একটু একটু করে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার। জানি না কতটা কি করে উঠতে পারবো, তবে চেষ্টা করব। অনেকটা রিচ ডাউন হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। আমার কিছু প্রবলেমের আর কি ছিল, তার জন্য আমি পোস্ট করতে পারিনি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি এঁচোড়টা কেটে নিয়েছিলাম আগে, তো সেটা
ভেজে নিচ্ছি একটু বয়েলড করে নিয়ে হালকা। আর এখানে উচ্ছে তরকারিটা অলরেডি রেডি হয়ে গেছে, চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে, ইলিশ মাছও ধোয়া হয়ে গেছে। তো হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমি ইলিশ মাছের আজকে একটু সর্ষে বাটা দিয়ে করতে করবো। সরি, তারপরে আর কোনো ভিডিও করতে আমি পারিনি। তো মা জেঠিমা মামুনি সবাই চলে এসেছিলো। আর আজকে মেনুতে ছিল ডাল, তারপরে উচ্ছে আলু দিয়ে একটা তরকারি, আর তারপর ছিল এঁচোড় চিংড়ি, আর একটা লাউ ডাঁটা দিয়ে একটা তরকারি দিদা করেছিল সেটা। আর মাটা দেখো সবাই অলরেডি খেতে বসে গেছে, আর ওনারা নিচে বসেছে। আমাকে রেখে বললো তোরা উপরে বসে যা খেতে। তো একসাথেই অ্যাকচুয়ালি সবার খাওয়ার প্ল্যান ছিল, আর টেবিলে যেহেতু সবাই একসাথে বসতে পারবো না, তো সেই জন্য ওনারা তিনজন নিচে বসেছে আর আমি উপরে বসেছি। আর রিকুকে জিজ্ঞাসা করছি যে এঁচোড় চিংড়ি কেমন হয়েছে, তো ও বললো ভালো হয়েছে। ওদিকে মা জেঠিমা বলছে একটু হালকা ঝাল হয়েছে, কিন্তু রিকু বলছে যে না, আমার কোনো কিছু ঝাল লাগছে না, ভালো লাগছে। তো মনটা শুনেও খুশি হলো যে না, আজকে একা হাতে আমি সব রান্না করেছি, সবগুলো ভালো হয়েছে। তো রিকু রিয়াকশান দেখতে পাচ্ছ যে ও কিছু বলছে না, তার মানে ভালো লেগেছে ওর। আগে তো তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম যে ও কিছু খুব একটা বলে না। তো তারপরে খাওয়া হয়ে যাওয়ার পরে আমি একটু ফল কাটতে বসে গেছিলাম। খাওয়ার পরে তারপর ফ্রুটস খাওয়ার পর আমরা একটু রেস্ট নিতে শুয়ে পড়েছিলাম। মা জেঠিমা অনেক টায়ার্ড ছিল, যেহেতু বলেছিলাম যে মামুনি আর ও মা জেঠিমা তিনজনে একসাথে একটু বেরিয়েছিল, তো একটু টায়ার্ড হয়ে গেছিলো, তো সেই শুয়ে পড়েছিলাম। তো তারপর ঘুম থেকে উঠে বিকেলবেলা মা আর জেঠিমা দুজনে বাড়িতে চলে যাবে, তো আমি নিচে যাচ্ছিলাম, তো ওনারাই বললেন যে আর নিচে আসতে হবে না। তো ওনারা দেখো এখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে সেই দূরে, আর আমি দেখছি উপর থেকে যে কখন বাস আসবে। তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, বাসটা তাড়াতাড়ি চলে এসেছিল। আর ওনাদেরকে বাসে উঠতে দেখে তারপরেই আমি ঘরে আসলাম। এসে একটু সন্ধে হয়ে গেল, সন্ধ্যাবেলা একটু জল খেয়ে নিলাম প্রথমে, তারপর হালকা খিদে পাচ্ছিল, তো সেই জন্য একটু কেক খেয়ে নিলাম। দুটো কেক নিয়েছি, দুটো কেক খাবো। আর লাইটটা অফ করে দিয়েছি কারণ ভালো লাগছিল না, তাই জন্য লাইটটা অফ করে দিয়েছি। রান্নাঘরে রাতের বেলা রান্না করতে। তো এখন 8:30 বাজে, আর আমি ভাবছি যে আজকে একটু সয়াবিন দিয়ে ডিম রান্না করব। তো দেখা যাক কেমন খেতে হয়। কোনোদিন আমি আগে করিনি, তবে এখানে শুধু সয়াবিন করলে কেউ খুব একটা লাইক করে না, যার জন্য আমি একটু ডিম দেবো ওর মধ্যে। তো দেখাচ্ছি তোমাদেরকে ডিম দিয়ে সয়াবিন রান্না করে কেমন লাগে। রয়ে গেছে, কতটা হবে, একদম অল্প একটু আছে। এখানে আমার ডিম দিয়ে সয়াবিন একদম রেডি। তো তোমরা দেখি কমেন্ট করে জানিও যে দেখতে কেমন হয়েছে। আর আমি এখানে আটাটা মাখিয়ে নিচ্ছি ভালো করে রুটিটা করার জন্য। রুটিটা হয়ে গেলে তারপর তোমাদের সাথে হয়ে যাওয়ার পর আমি আমার রুটিটার এটা নিয়ে নিচ্ছি খাবারটা, কারণ
আমি একটু তাড়াতাড়ি ডিনার করে নিই। মামনিরা একটু লেট করে খাবে বললো, তো সেই জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। ডিনার কমপ্লিট, শোয়ার জন্য রেডি হয়ে গেছে। ভীষণ টায়ার্ড, খুব ঘুম পাচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন তো টাটা।